চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে কেন চাকরি ছাড়লেন নিক পোথাস? এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা? না দেখুন, অবশ্যই এই চাকরি ছাড়াটা আনফরচুনেট। আমি কথা বলেছি বোর্ড পরিচালকদের সাথে, তারা বলেছেন যে তারাও জানেন না যে হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেবেন, জানাবেন, সেটা অবশ্যই তাদেরও অবগত করা হয়নি বা তারা জানেন না। এই বিষয়টা সত্যিই এখনও খোলাসা করা হয়নি। যাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে তাদের জন্য একটা ধাক্কা, কারণ মাত্র কয়েকদিন বাকি আছে চ্যাম্পিয়ন্স ট্রফির। যেই সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এবং ব্যাটসম্যানদের দেখভাল করছিলেন, সেই সময় এই কাজটা করবে সেটা আসলে কোনোভাবেই কেউই কল্পনা করেনি। যেটা হঠাৎ করেই করেছেন, পারিবারিক কারণ দেখিয়েছেন, সেই কারণ দেখালে হয়তো বা কেউই তো আর না করতে পারে না, বিসিবি পারেনি। তবে এটা ঠিক যে কেন করলেন এই সময়টাতে এসে, কি চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী কি করতে পারে বিসিবি, সেটা হয়তো সময় সাপেক্ষ বিষয়। তারা বা যারা আছেন দায়িত্বে, তারা সেই চুক্তিপত্র নিয়ে হঠাৎ করে কেন ছাড়লেন এবং ছাড়া ঠিক হয়েছে কিনা তারপরে জবাবদিহিতা করা হবে বা জবাবদিহিতার আওতায় আনা হবে। এখন পর্যন্ত যেটা হচ্ছে, বিসিবি এরকম সিদ্ধান্তের জন্য অবশ্যই নাখোশ এবং আগে ভাগে তারা জানতো না। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য বা দলের জন্য ক্ষতি হয়েছে। মাঝহার, বিপিএল এর প্রথম ম্যাচে রাজশাহী মাঠে নামার কথা, পারিশ্রমিক ইস্যু পুরোপুরি কেটেছে কিনা? কারণ এখানে এর মধ্যে আমরা বেশ কিছু জটিলতা দেখেছিলাম, সেটি সমাধান হয়েছে কিনা? দেখুন, পুরোপুরি সমাধান হয়নি। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন, আমি অনেকের সাথে কথা বলেছি। আমি বোর্ড পরিচালক, তারপরে বোর্ড সভাপতি ছিলেন এখানে, কথা বলেছি ক্রিকেটার, কথা বলেছি ম্যানেজমেন্টের সাথে। পুরোপুরি সমাধান হয়নি, কারণ যে 25% টাকা দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু অনেকে পায়নি। সেখান থেকে 20% পেয়েছেন, কেউ 22% পেয়েছেন, কেউ 25% পেয়েছেন এবং দুই একজন এখনো হয়তো পায়নি। এটা হয়তো এই কারণে বলছি যে কিছুক্ষণ আগেও কথা হয়েছে একজনের সাথে, তিনি বলেছেন যে তিনি এখন পর্যন্ত পাননি। হয়তোবা গাড়িতে ওঠা পর্যন্ত হয়তো পেয়েছেন, বাট এখন পর্যন্ত মানে এত দেরি করে যে দেবে, এটা আসলে কখনোই কাম্য ছিল না। এবং পরে পেমেন্টটা তারা পাবেন কিনা সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে। তবে তারা খেলতে গেছেন। একটু আগে আমি টিম হোটেলের সামনে ছিলাম, সেখানে দেখলাম সবাই হাসি মুখে খেলতে গেছেন, কারণ তারা খেলা তো খেলতে হবে, কারণ বিপিএল এর স্বার্থে বাংলাদেশ ক্রিকেটের সাথে খেলতে হবে। সাথে ক্রিকেটাররা তো খেলতে চান, মাঠে থাকতে চান, সেই একটা তাড়না থেকে তারা কিন্তু খেলতে গেছে। কিন্তু তাদের যে মানসিক অবস্থা, তাদের যেই পেমেন্ট পাওয়ার অবস্থা, তাতে কোনোভাবেই তারা খেলার অবস্থায় নেই, কোনোভাবেই নেই। আপনি বলেন যে এই মানসিকতা নিয়ে খেলা যায় কিনা, কারণ যারা 20% 25% পেয়েছেন, তারা হয়তো বা গত এক মাসের জন্য পেয়েছেন 2 লাখ টাকা, 3 লাখ টাকা পেয়েছেন, 4 লাখ টাকা পেয়েছেন, যেটা কিন্তু অনেক অনেক কম। যেখানে অন্য দলগুলো একটা প্লেয়ার পেয়ে গেছেন 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকাও পেয়ে গেছেন, সেখানে এই দলে একটা প্লেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র 3 লাখ, 4 লাখ টাকা করে। এটা একটা বৈষম্যর মতো হয়ে গেছে এবং এই জন্যই কিন্তু প্লেয়ারদের খেলার মধ্যে যে মনোযোগ, সেটা কিন্তু নেই। তারপরে মাঠে নামলে হয়তো তারা ভালো করে চেষ্টা করবে, মাঠে নামলে হয়তো জয়ের চেষ্টা করবে, কিন্তু আপনি যেটা বলছেন যে পুরো সমাধান হয়েছে কিনা, সেই পুরো সমাধান হয়নি। যে দল যেভাবে কথা বলেছি আমি গত কয়েকদিন, তাতে মনে হয়েছে এই দলের কাছ থেকে পুরো সমাধান হওয়াটা একেবারেই টাফ একটা বিষয়। আমরা আশা করি দ্রুত এর সমাধান হয়ে যাবে। ক্রিকেট দলের ফিল্ডিং কোচ পদত্যাগ করেছেন, সেই ইস্যু এবং বিভিন্ন ইস্যুতে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাঝহারুল ইসলাম।